জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ৩০ মার্চ লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট করছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রটেক্ট ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ এস্টাবলিশ জুলাই রেফারেন্ডাম শীর্ষক এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইআরআই। সোমবার ৩০ মার্চ ২০২৬ অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশের পরিচালনায় ছিলেন যৌথভাবে সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ওসমান গনি এবং সহ-সভাপতি মোহাম্মদ হাসনাত আল হাবিব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রোক্তা হাসান। আমরা ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে সরকারকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখান থেকে বলে বুঝে, আপনি ইউকেতে ছিলেন, ইউকের রাজনীতি দেখেছেন, ইউকেতে প্রতিশ্রুতির ব্যাপারে সদা জাগ্রত। নেতারা যাই বলে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হয়, দলীয়ভাবে বাস্তবায়ন করতে হয়। তারই প্রেক্ষাপটে আপনি এখান থেকে অনেক কিছু শিখে গিয়েছেন। ইভেন আপনার কর্মকাণ্ডে ইদানিং আমরা দেখতেও পেয়েছি আপনি সুষ্ঠু বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, এমনকি তা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তারই প্রেক্ষাপটে আমরা বলবো আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করুন। সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তার সরকার যদি কখনো ক্ষমতায় আসে তাহলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। বিএনপি এসে জাতির সাথে বিদ্রোহ করতেছে। গণঅভ্যুত্থানের পরে অনেক মানুষের শাহাদাতের পরে যে রক্ত দিয়েছে, যে আহত মানুষ, বঙ্গবন্ধু মানুষের সাথে তারা বিদ্রোহ করতেছে। বিদ্রোহ করার মাধ্যমে বাংলাদেশে যে রেফারেন্ডাম হয়েছে, হানা ভোট, সে ভোটটাকে বাতিল করে দিতে চায় বিএনপি সরকার। এই এম্বাসির সামনে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাই, এম্বাসির মাধ্যমে আপনি বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, দ্রুত এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনালের সভাপতি নিজামুদ্দিন এবং স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের অফিস সম্পাদক সৈয়দ জুয়েল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রুবেল আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদুল হাসান, মাইনরিটিস রাইটস সেক্রেটারি তাহমিনা আক্তার, জয়েন্ট সেক্রেটারি সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল করিম রাব্বি সহ অনেকে। বক্তারা জানান, গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে প্রায় 70% ভোটার জুলাই সনদের পক্ষে মত দেন। তারা এই গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং সরকারের প্রতি আহ্বান জানান জনগণের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আজ এখানে সমবেত হয়েছি সরকারকে নোটিশ করতে, দৃষ্টি আকর্ষণ করতে, তারা যেন কোনোভাবেই জুলাই সনদকে বাস্তবায়নের পথে কোনো ধরনের ব্যত্যয় সৃষ্টি না করে। জুলাই যা হয়েছে সেটা আমরা সবাই জানি, নতুন করে এই ব্যাপারে আমাদের কাউকে বলতে হবে না। কিন্তু সরকার সম্ভবত সেটা ভুলে গেছে যে তার এখানে আসার পিছনে মেন যে ভূমিকাটা কারা রেখেছে। তাদেরকে ভুলে যাওয়া না আমাদের পক্ষে সম্ভব, আর না তার পক্ষেও সেটা সম্ভব। তাকে সেটা মনে রাখতে হবে। আর আমরা চাই এর পিছনে যারা যারা ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক। প্রধান বক্তা মোহাম্মদ ইমাম হোসেন শরীফ ওসমান হাদীর হত্যার তীব্র নিন্দা জানান এবং তার সুষ্ঠু বিচার দাবি করেন। সমাবেশ শেষে ইআরআই এর পক্ষ থেকে সংগঠনের সেক্রেটারি জেনারেল নওশীন মুস্তারি মিয়া সাহেবের নেতৃত্বে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। মোহাম্মদ মাসুদ জামান, এনটিভি ইউরোপ, লন্ডন।